আসসালাম শুভেচ্ছা আমাদের প্রধানমন্ত্রী এসেছেন উনি বলছেন আমি কয়েকটি কথা বলে শেষ করব ভাই একটু হটেন চাচা হটেন আল্লাহ রাব্বুল আলামিন ভাই এদিক মানুষকে তৈরি করে ভাইজান এদিক জন্ম হওয়ার সময় আমার বাড়ির সামনে যে শুধু আসছেন আমাদের কানে কানে একটা আগুন দেওয়া হয়েছিল তাই না? এটা কিন্তু আগে প্রচলন ছিল না মানুষ বাইরে আগুন দিত তাই না? আর মেয়ে মানুষ থাকবে থাকবে ডক্টর আগমন শুভেচ্ছা স্বাগত রাষ্ট্রবাসীর পক্ষ থেকে আসসালাম শুভেচ্ছা তো আগামীতে আবাম বেটির মূর্তি ছাড়া রাস্তাঘাট ছিল না, অফিস আদালত ছিল না। কথাটা ঠিক কিনা? এই মূর্তি শিরিক। কোরআন বলছে ইন্না শিরকালা জুলমুন আজিম, শিরিক সবচেয়ে বড় জুলুম। হুজুররা ওয়াজ করে বড় পাপ না, আল্লাহ পাপ বলেন, ইসমুন আজিম বলেননি, জুলমুন আজিম বলেছেন। জুলুমটা আল্লাহর উপরে। রাস্তাঘাটে বিভিন্নভাবে হাজার হাজার মূর্তি ভাস্কর্য বানিয়ে আল্লাহর উপর জুলুম করেছেন যারা, তাদের কি সহজে তওবা হবে? কথা বলেন। আপনি আমি ভাববো হুজুর আমরা তো ওগুলো বানানি, যারা বানাইছে ওরা বুঝুক। নো, মুশরিক কারা? যে মূর্তি ভাস্কর্য বানায় সে মুশরিক, যারা চাঁদা দিয়েছে সেও মুশরিক, যারা সাপোর্ট করছে ওদেরকে তারাও মুশরিক। এবার বলেন তো, সাপোর্টারের দলে অনেকে আছে না নাই? কালামবাড়ি এরিয়ার লোক আছে না নাই? আছে না নাই? আবার চাঁদা দিয়েছেন, দেন নাই। এই মূর্তি ভাস্কর্যগুলো কারা বানিয়েছে? কোন টাকায় তৈরি হয়েছে? কোটি কোটি টাকা বাংলাদেশের রাজস্বের টাকা, ঠিক না ঠিক? ওই মোদি কাকারা, মোদি বাবুরা মূর্তি বানাতে উৎসাহ দিয়েছে, বানাতে বলেছে, ওরা একটি টাকাও দেয় নাই। সৌদি আরব মডেল মসজিদ বানাতে দিয়েছে, টাকা দিয়েছে। আর দাদা বাবুরা চুষে খায়, রক্ত খায় আমাদের টাকায় আমাদের মোশরেক বানিয়েছে, ঠিক না ঠিক? আপনার খাজনা দেন না, রাজস্ব দেন না, রেভিনিউ দেন না, ওই খাজনার টাকায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, ওই রাজস্ব টাকায় বানিয়েছে। কাজে আমরা এর থেকে রেহাই পেতে পারি না, আমরা মুক্ত থাকতে পারি না। আমাদের রাজস্বের টাকা দিয়া আমাদের ইমান কেড়ে নিয়েছে। রাস্তাঘাটে মূর্তি বানিয়ে বাংলার জমিনটাকে দাদা বাবুদের নরক রাজ্য বানিয়েছে। এই মূর্তি যেমন ভাঙা হয়েছে, তেমনি ভাবে মূর্তিবাদদের সাথে যেন সম্পর্ক থাকলে ইমান থাকতে পারে না। এখন ভাবেন যারা এলাকা আছেন ওদের সাথে আপনার লিঙ্ক আছে কিনা, ওদের সাপোর্ট করছিলেন কিনা, তাহলে সেখান থেকে তওবা করতে হবে, ঠিক না ঠিক? 2 নম্বর তওবা করবেন যারা ওরা ক্ষমতার মস্তদে বসে সংবিধান থেকে বিসমিল্লাহ কেটেছিল। কি কেটেছিল? যখন কেটেছিল আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে গর্জন করে করে বলেছিলাম বিসমিল্লাহ যারা নিজে হাতে কেটে বাদ দেয় ওরা কখনো কি মুসলমান থাকতে পারে? আওয়াজ দিয়ে বলে মুসলমান থাকতে পারে? সংবিধানে ইমানের কথা ছিল, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস লেখা ছিল, ওই লাইনটা কেটে বাদ দিয়েছে। যারা বিসমিল্লাহ কাটে, ইমান কেটে বাদ দেয়, ওদের চেয়ে বেঈমান গাদ্দার আর কে হতে পারে? কথা বলেন। যারা আল্লাহর কোরআনে প্রথম কথা বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছে, ইমান কেটে বাদ দিয়েছে, ওরা যেমন বেঈমান গাদ্দারে পরিণত হয়েছে। ওদেরকে যারা সাপোর্ট দিয়ে 16 বছর ক্ষমতায় রেখেছিলেন তারাও বেঈমানি করেছেন, গাদ্দারি করেছেন। ইমান নাই, মুসলমান নাই। আমার ভাই বন্ধুরা, তো বলছিলাম তাহলে 2 নম্বর পয়েন্ট গেল। খেয়াল করেন যারা দাঁড়িয়ে আছেন, শুধু ভাবেন না হুজুর ওদের গালিগালাজ করতেন না। আপনি আমি আমার ইমানটাকে ইসলাহ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। কোন কোন পয়েন্টটি শুধু নোট নেন। দ্বিতীয় কথা বললাম। তৃতীয় হচ্ছে এদেশে 3 জন টুপিওয়ালা মৌলবী রাস্তায় এক জায়গায় হতে পারতো না? পারতো? জোরে মানে পারতো? এই কাশিয়াডাঙ্গা ওই চারিপাশে বিভিন্ন জায়গায় এক জায়গায় হয়েছে। কয়টা হুজুরের হোটেলে খাইতে বলছে তাও ধরে নিয়ে গেছে, ঠিক না ঠিক? বিয়ে বাড়িতে কয়টা হুজুর আসছে সেখান তো গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটা মহিলা কোরআনের তালিম দিচ্ছে সেখানে গ্রেপ্তার করা হয়েছে মহিলাদেরকেও। কথা বলেন ঠিক না ঠিক?
এইভাবে আলেম ওলামা ইমামদেরকে হয়রানি করা হয়েছে, এক জায়গায় হলে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে করে জেলখানা ভরা হয়েছে। আমির হামজার মতো কলিজার টুকরা পাখিকে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে, মামুল হককে রিমান্ডে নিয়ে হাত পা ভাঙা হয়েছে, আল্লামা সাঈদকে রিমান্ডে নিয়ে মাথায় হাজার পরে বাল্ব লাগানো হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এইভাবে আলেম ওলামাদের উপরে অত্যাচার নির্যাতন জুলুমের স্টিম রোলার চালিয়েছে যারা, তাদের তো আবার একটা বিষয় আছে, কিন্তু আমি বলছি তাদের সাপোর্টার যারা, সহযোগী যারা সাপোর্ট করেছেন, ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, ফোন করেছেন, এই লোকগুলো তো এলাকায় আসে না নাই? কথা মানে আসে না নাই? গোটা আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছেন, টুপিওয়ালাদের কষ্ট দিয়েছেন, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন, ঠিক না বলেন? সুতরাং তার থেকেও তওবা করা লাগবে কি লাগবে না? আলেমদের রক্ত ঝরেছে, সাপ্তা চত্বরে লক্ষ লক্ষ ভাইদের রক্ত ঝরেছে, এই রক্ত বৃথা যেতে পারে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই রক্ত কখন রক্তের ফুটায় ফুটায় বাংলার জমিনে বিচার হবে, এক ফুটা রক্ত বৃথা যাবে না। রক্ত যারা নিয়েছে রক্ত চুষার ডাইনি পার পাবে না, বিচার হতেই হবে। কারা কারা চাই দু হাত তুলে দেখায়। আমার ভাই বন্ধুরা, এরপরে হলো আরেকটি পয়েন্ট, তাফসীর মাহফিল হলেই ওরা বাধা দিত। অনেক মাহফিল ৪৪ ধারা জারি করেছে। তাফসীর মাহফিলে বাধা দেয় ৪৪ ধারা জারি করে কারা? কতক্ষণ জোরে বলেন? আবু জেহেলের চেলা চামুন্ডা, ঠিক না বেঠিক? পরিষ্কার ওরা আবু জেহেলের নাতি পুতি। আমার কথা না, কোরআন বলছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদা আল্লাহ বললেন, ওই কাফেরেরা আবু জেহেলের দলেরা ওরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ওরা বাধা দিয়েছে, ওরা বলেছে কোরআনের মাহফিল হবে, শুনতে যেও না, যেখানে এই মজলিস হবে হইসই হট্টগোল করে ৪৪ ধারা জারি করে বন্ধ করে দাও। এই কথাটা আবু জেহেলদের কাজ ছিল। কাদের কাজ? আবু জেহেলদের কাজ। বর্তমান কি আবু জেহেল আছে? আছে? ওর নাতিপতি আছে না নাই? জরিমানা আছে না নাই? কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছেন ওরা যেমন দায়ী, ৪৪ ধারা জারি করেছেন তারাও তো আবু জেহেলের বাচ্চা। নেতা গোতা হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, অর্থ সভাপতি, সেক্রেটারি, কত লোক ছিল ৫০০ টাকা করে হাঁটতে পারে না, ডাইল কি ঘরে, সেও করছে মাহফিল হটি দেব না। ছিল কিনা ভাই? এই বন্ধুরা শুধু না, অফিসার ওসি সাহেব এসে মঞ্চ ভেঙেছেন, বহু মাহফিলের রেকর্ড আছে, ঠিক না বে ঠিক? তারা হলো শুধু আবু জেহেলের জাত নয়। শোনেন, কোরআন বউতুল্লিম বাদা যালিকা জানিম, যারা কোরআনের মঞ্চে বাধা দেয়, আল্লাহর বিধানের কথা বলতে বাধা দেয়, ওরা শুধু আবু জেহেলের অনুসারী না তা নয়, ওরা হলো বিসম্মা যার সন্তান। কোরআন বলেছে, আমার কথা না। সুতরাং এই কথাগুলো আমার বলার কারণ হলো, যারা ওদের সহযোগী সাপোর্টার এলাকায় ঘুমিয়েছিলেন, চুপ করেছিলেন, ভাবলেন হুজুর আমরা তো দায়ী না। কে বলেছে? আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। সূরাতুন নিসা ৮৫ নম্বর আয়াত। যদি ভালো কাজে একজন ভালো নেতাকে দায়িত্ব দেন, তার পাশে সাপোর্ট দেন, তার দ্বারা যত ভালো কাজ হবে আপনার সব আমলনামায় থাকবে। কিন্তু যদি খারাপ একজন লিডারকে দায়িত্ব দেওয়া হয়, খারাপ কাজে সাপোর্ট দেওয়া হয়, ওর দ্বারা যত খারাপ কাজ হবে প্রতিটা খারাপ কাজের গুনাহ সে যেমন পাবে, ওই গুনার ভাগিদার সাপোর্টার ভোটারও পাবে, সাপোর্টারও পাবে, তার আমলনামা ভরে যাবে ওই গুনায়। সাইদি সাহেবকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। আমি বালি আল্লাহ কাশিরে গেল ভাববো আমি তো করিনি,
করেছে তারা বুঝুক না। আল্লামা সাঈদী কাশিমপুর কারাগার থেকে সুস্থ মানুষ নিয়ে আসা হয়েছে, তাকে মিথ্যা প্রতারণা দেওয়া হয়েছে, আপনাকে ছেড়ে দেওয়া হবে। উনি সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন, কাশিমপুর জেল খেলার লোকজনের কাছ থেকে তারা সাক্ষী দিয়েছে। পিজি হাসপাতালে আনছেন, এই ইকো বন্ধ করে দে, ডাইরেক্ট সাউন্ড। উনি পিজি হাসপাতাল তখন হাসতেছেন, সবাইকে বলতে তোমরা অনেক কষ্ট করছো, তোমাদের ধন্যবাদ, জাযাকাল্লাহ, দোয়া করতেছেন। তারপরে তাকে ভিতরে নিয়ে যাইয়া ইনজেকশন পুশ করলো। নার্স বলছে তো মরার ইনজেকশন স্যার, রাখো, মারো ইনজেকশন। এই যে মেডিকেল কিলিং করে হত্যা করা হলো, ডাক্তার জামান, ডাক্তার পবিত্র নাপাক, এরা তো দায়ী, হারামজাদাগুলো দায়ী তো আছেই। এর নেতা নেত্রী ডাইনি বুড়ি রক্তচুষা মন্ত্রী পরিষদ এমপিরা, এলাকার নেতারা কেউ এই দায়িত্ব থেকে বাদ যাবে না, ঠিক না বেঠিক? এরপরে ওদের ওই নেতাদের সাপোর্টার যারা দলের সাধারণ গ্রামের মানুষ, সেও এই গুনাহ থেকে বাদ যাবে না। সেও আল্লামা সাঈদীর খুনি, আল্লামা সাঈদীর মেডিকেল ক্লিনিক খুনি। তওবা করে ফিরে না আসলে তুমিও কিয়ামতের মাঠে সাঈদীর খুনি হয়ে তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন। আল্লামা সাঈদীকে মেরেছেন এই জমিনে, তিনি বলেছে আমার মারা হলে পরে আমার রক্ত ঝরার 1 বছরের ভিতরে স্বৈরাচার পালানোর জায়গা খুঁজে পাবে না। অক্ষরে অক্ষরে খেটেছে, এখন বিচার হবেই হবে। এই বাংলার 18 কোটি মানুষ তাকে ভালোবাসে। আমরা সাঈদী মুক্তি পরিষদের দায়িত্ব পালন করতেছি, রুল কুদ্দুস ভাই আমরা অনেক কাজ করেছি। আমরা বলতে চাই, আমরা আল্লামা সাঈদীর রুহানি সন্তান, আমরা তার হত্যার বিচার চাইব। তার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, কোনো ক্ষমা ওদের হবে না। কারা কারা চান দু হাত তুলে দেখান। আমার ভাই বন্ধুরা, কথাগুলো স্পষ্ট ভাষায় বলছি। আমার এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভাববেন। কেউ যদি মনে কষ্ট নিয়ে মনে করেন যে এই আলোচনা শুনবো, এসব তো ওইসব পুরনো কথা, গীবত শুনি যাবে, এই কথা বলে বাড়ি যাবেন, আপনি শয়তানের একান্ত ভক্ত হয়ে চলে যাবেন। প্রাণ দিয়ে কথাগুলো শুনেন। কেন বলছি আরো স্পষ্ট করে বলি, প্রিয় ভাই বন্ধুরা, জমিন যদি আল্লাহর হয়, জমিন কথা বলে, ঠিক না বে ঠিক? শোনেন আল্লাহর ভাষা কি। আল্লাহ পাক তার সূরা আনফালে বলছেন স্পষ্ট করে, অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বলেন, যুগে যুগে যত নবী আসছেন, রসুল আসছেন, তার যুগের কাফেরেরা ওই নবী রসুলকে বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করব। লানুখরিজান্না, লামে তাকিদ, নুনি তাকিদ দিবেন, আমরা তোমাদের বহিষ্কার করবই করব। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ফাওহা ইলাইহিম রাব্বুহুম, আমি আল্লাহ পাক ওহী করে জানাইলাম। শোনো, আমার ওহী হলো লানুহলিকান্নাজ জালিমিন। ওরা যেমন লামে তাকিদ নুনি তাকিদ বলছে, লানুখরিজান্না বলেছে, আমি আল্লাহ বলি লানুহলিকান্না, লামে তাকিদ নুনি তাকিদ দিয়া ডবল তাকিদ দিয়া বললাম, আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করবই করব। আমি জালেমদেরকে ধ্বংস করবই করব। কথা বলেন, আল্লাহর কালাম যদি সত্য হয়, এই জালেমের দল ধ্বংস হবে। এই জমিনে শুধু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তা হবে না, বরং ওদের মুরব্বী হাসুয়াপার দল, খুনি দল, স্বৈরাচারের দল, হত্যাকারীর দল নিষিদ্ধ হতেই হবে বাংলার মাটিতে। আমার ভাই ও বন্ধুরা, এটা কোরআন বলেছে, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর কোরআন কোনদিন এপাশ ওপাশ হবে না। তবে আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক না ঠিক? বন্ধুরা যত অপকর্ম করেছে
তওবা তার একটা তওবা করা দরকার, সেটা চুরি দাড়ি লুটপাট যা করেছে, চুরি দাড়ি লুটপাট, দেশ থেকে জিরো করেছে না, হাজার হাজার কোটি কোটি ডলার চুরি করেছে, ঠিক না বেঠিক? চোর ধরা পড়া শুরু হয়েছে, চোরের বিচার হতে হবে। দরবেশ চাচা ধরা পড়ছে না? দরবেশ চাচা ধরা পড়ছে, কত কোটি টাকার মালিক, ব্যাংক ডাকাতি সব ডাকাতি করেছে। এই চুরির বিচার আমরা চাই কি না? আরো অনেক চোর আছে, অফিসের পিয়ন, গাড়ির ড্রাইভার, হাজার কোটি টাকার মালিক, উনি আবার হাসতে হাসতে আবার ড্রাইভার 400 কোটি টাকার মালিক, পেলেনে চল। তার মানে কি, উনি তাহলে কত টাকার মালিক উনি বুঝাই দিলে হাসতে হাসতে, ঠিক না বেটি? রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $5 বিলিয়ন হাসুয়াপার অ্যাকাউন্ট, 56,000 কোটি টাকা, $5 বিলিয়ন মানে একটা প্রকল্প। শত শত প্রকল্পে এরকম টাকা লুটপাট করছে তার ছেলে আর মেয়ের অ্যাকাউন্ট, তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে। বন্ধুরা আমার, অনেক অনেক ব্যাপার। এই হিসাবে চোরগুলো ধরা পড়া শুরু হয়েছে। চুরির বিচার হতে হবে কি হবে না? চুরির বিচারও হতে হবে, সেই বিচার হাত কাটা। আর সারিকত ফাক্তাও আইদিয়া হমা, চুরির বিচার হবে হাত কাটা বিচার, ঠিক কিনা কান? চোর ধরা পড়ছে দেখছেন, এই যে দীপু ধরা পড়ছে কিরকম করে, ছোট বোনের বাড়িছে, তো ওর বোনের বাচ্চা 7 কি 8 বল, সে যে বৈষম্য ছাত্রদেরকে ডেকে আসে, বলছে আমার খালা আমাদের বাড়ি পালাই রয়েছে, ধরো। ও আমার ভাইরা, খালা বোঝে এখন কি জ্বালা, ঠিক কিনা? এইভাবে কোন খুনি, কোন হায়না, কোন ডাকাত, কোন চোর, কোন স্বৈরাচার, কোন সন্ত্রাসী যেখানেই থাক, পালানোর সুযোগ দেওয়া যাবে না, ওখানে ধরে দিতে হবে। বন্ধুরা আমার, আমি বললাম সূরা তওবা, তওবা করব আমরা যারা আছি সাধারণ নাগরিক, যারা অপকর্ম করতে ক্ষমা হবে না। আমরা সাপোর্ট করার কারণে, যারা সাপোর্ট করেছেন, কেউ যদি এলাকায় থাকেন, খালিস দিলে এই পয়েন্টগুলো থেকে তওবা করে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এই সূরার আলোচনার শুরুতে। আল্লাহ তাদেরকে খালেস তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। কারণ অনেক হাজি, অনেক গাজী, অনেক হুজুর, অনেক মৌলবীও তাদের সাপোর্ট করছে, তাদের এই সাপোর্টের জন্য তার সুযোগ পেয়েছে। অতএব তাদেরকে ফিরে আসতে হবে, নইলে রিহাই পাবেন না। আপনার নামাজ, আপনার হজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার এতিমখানা একটাও কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? শুনুন, সেই তাফসীরে যাচ্ছে সূরা তওবা থেকে, যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তওবার 19-20, এই আয়াতের শানে নুজুলটা বললেই পরিষ্কার হবে যে আমার ইবাদত কাজে লাগবে না। বললাম কেন? আমার ভাইয়েরা, এই আয়াতের শানে নুজুল বিষয়ে বিশ্বনবীর সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তার নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই। ইবনে আব্বাস বলেন, এই আয়াত নাজিল হয় আমার বাবার কারণে, আমার বাবার শানে নাজিল হয়। ওনার বাবাকে বদর যুদ্ধে তিনি বন্দী হন, ওই সময় নাজিল হয়। বদর যুদ্ধে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার বাবা আব্বাস, আমার বাবা নবীর চাচা, উনি আবু জেহেলের দলের সেনাপতি ছিলেন। আবু জেহেলের দলে তার পাশে ছিলেন নবীর আর এক চাচা আমির হামজা, নবীর দলে ছিলেন। নবীদের আপন দুই চাচা দুই দলে। আমরা অনেকবার বদরে বাড়ে গিয়েছি, ম্যাপটা স্কেচটা দেখেছি কিভাবে যুদ্ধ হয়। ওই যুদ্ধটা খুব কঠিন ছিল। আবু বকর ছিলেন নবীর দলে, আবু বকরের ছেলে ছিল আবু জেহেলের দলে। সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন নবীর দলে, সাদের পিতা ছিলেন আবু জেহেলের দলে। যুদ্ধটা কেমন? বাপ সন্তান, ভাই ভাই। ওমর বিন খাত্তাব নবীর দলে, আর ওমরের কলিজার টুকরা ভাগনা ছিলেন আবু জেহেলের দলে। কুরাইশদের আপনজনদের মোকাবেলায় তরবারি এই পাশে যেমন লাইন দিয়ে দাঁড়াইছে মুসলমানেরা, বিপরীত পাশে ওই বাপ ভাই সন্তানটাও দাঁড়িয়েছে। যুদ্ধটা ছিল এরকম। এই কঠিন যুদ্ধে
ঐতিহাসিক যুদ্ধে হযরতে ইবনে আব্বাস বলে আমার বাবা যুদ্ধের ময়দানে গ্রেফতার হলেন। মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার বাবা যুদ্ধের মাঠে গ্রেফতার হলেন। কাফেরদের 70 জন মারা গেল, আর 70 জন কাফের বন্দী হলো। বন্দিখানায় তারা আছে, বন্দিখানায় 70 জন, তার মধ্যে আব্বাস ছিলেন। আব্বাসকে যখন গ্রেফতার করে বদরের মাঠ থেকে নিয়ে এলেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করে ধরে আনলেন। ইবনে মাসউদ ধরে এনে নবীজির সামনে রাখলেন, বলেন নবীজি আমি তাকে গ্রেফতার করেছি, তার কাছে যা মাল সামানা গনিমত আছে আমি পাবো। কারণ আব্বাস অনেক বড় লোক ছিলেন, শৌখিন মানুষ ছিলেন, বড় লোক ছিলেন, ধনী লোক। তার গায়ে যে জামাটা ছিল 40টা বোতাম ছিল, বোতামগুলো সব স্বর্ণের। অনেক শৌখিন ধনাঢ্য ব্যক্তি আব্বাস। আব্বাস বলছে মুহাম্মদ ইবনে মাসউদ কিন্তু আমাকে গ্রেফতার করে নাই। বলে চাচা সেই তো ধরে আনলো। না না না, আমি তাকে চিনি, আসল ধারক ধরে আনা ও নয়, আর একজন আছে। আচ্ছা, আল্লাহ নবী তখন বলতেছেন সাহাবী দেখবেন তোমরা দেখো তো আবু জেহেলের হালাত কি। ইবনে মাসউদ বলেন নবী আমি যাই, আমার একটু দেখার ইচ্ছা আছে ওর। আচ্ছা যাও। ইবনে মাসউদ গেলেন, 70টা কাফের লাশ আছে পড়ে, একটা একটা করে তরবারের আগা দিয়ে খোসা দিয়ে দেখতেছেন। খোসায় খোসায় দেখে সব মরা সাইজ হয়ে আছে। অবশেষে শেষে যে একটারে যেই খোসা দিয়ে একটু নড়ে উঠছে, একটু নাড়া দিস, কে রে তুই, এখনো মরিস নাই? না না, পরে সোজা করে হলো। বুকের পরি ইবনে মাসউদ বসে দেখে এই তো নেতা, এই তো নেতা ইবনে হিশাম, এই যে আবু জাহেল। মুখখানা মুছে সোজা করে বলে ও নেতা তোমার কি এখনো মরণ হয়নি? কে এরম করে মারলো, গলা কাটলো না, তোমার গায়ে তীর লাগে নাই, এ মারলো কে? নেতা বলে ছোট্ট 2 পুলা পিটাইছে। কারা পিটাইছে? ছোট্ট 2টা বাচ্চা পিটাইছে রে। তা সেই পিটানিতে এই অবস্থা? বলে হ্যাঁ, সে গণপিটুনি। কি আছে না নাই? দেখলেন না এবার? এই 16 বছর ধরে অনেক কিছু করে ফেলা যায় নাই। ছোট ছোট বাচ্চারাই যখন মাঠে নামছে, তুমি কে আমি কে, কি কথা কয় না কেন? তুমি কে আমি কে, কি হবে? বলতে কি লজ্জা আছে এখন? আর আগে ভয় করতো, এখন তো গর্ব অহংকার হয়, ঠিক না বে ঠিক? যে ছাত্র বীর জনতারা এই স্লোগান দিয়ে স্বৈরাচার ফেরাউনকে খতম করেছে। ছোট ছোট বাচ্চা রাজপথে নেমেছে, 4 বছরের বাচ্চা গুলি খেয়ে জীবন দিয়েছে। 4 বছরের বাচ্চা, 10-12 বছরের বাচ্চারা মিছিল করেছে ঢাকা রাজপথে। ভাই দেখেছেন, আমরা ছিলাম সব সময়, ছোট ছোট বাচ্চা লাইন দিয়ে মিছিল করতো, আমি অবাক হতাম। এই বাচ্চাগুলোর কি গুলির ভয় নাই? 6, 7, 8, 9, 10, 11 ছাত্ররা কিভাবে নামে? লক্ষ লক্ষ ছাত্র মাঠে নেমেছে, এক দফা এক দাবি, ডাইনি বুড়ি কবে যাবি? ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই বীর ছাত্র জনতা ছোট্ট ছোট বাচ্চাই তোকে বিদায় করেছে। ইতিহাস দেখেন, আবু জেহেলকে বিদায় করতে ছোট্ট 2 বাচ্চা। বুখারী বর্ণনা আন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু قال ইন্নী লাবিসা ফি ইয়াউমি বাদরিন ফাইজান ইলতাফাতনা মিন ইয়াসার ফাতাইনি হাদিস as-sinni ফাকান লাম আমান বিমা কারিহিমা ইয قال يا خادم السر بن سيبيا عمي ابن ابي جهل فقلت يا ابن كما تصنبي فقال حد الله ان رايت ان اقتله او اموت دون فقال لي الله خرسب من سي مثلا فشرت الله فشد لي مثل الصغرين فضربه حتى بردا هما ابن افرا رواه البخاري। আব্দুর রহমান আওফ বলেন, যুদ্ধের মাঠে সামনের সারিতে 2টা বাচ্চা দাঁড়ায় আমার ডানে বামে। আমি ভীত হয়ে গেলাম, আমি নিরাপত্তার অভাব বোধ করতে লাগলাম। আমি দেখি আশ্চর্য, আমার ডান পাশের বাচ্চা বলে চাচা একটু আবু জেহেলকে দেখা দেন। আমি বললাম ভাতিজারি ইয়া ইবনে আখি মা তাসনা বিহি, ও ভাতিজা তুই ছোট্ট বাচ্চা, আবু জেহেল দেখি কি করবি?
আমি মাঝে মাঝে এবার ছাত্র না ছোট ছোট বাচ্চাগুলোকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কেন মিছিলে আসো? তুমি তো ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, মায়ের সঙ্গে আসছে মিছিলে, তুমি কেন? বলে ওই খুনি হাসিনার বিদায় চাই। ছোট্ট বাচ্চা। তুই বাচ্চা কি করবি? বলে আমিও শহীদ হব। একটা বাচ্চা দেখছিলেন না পুলিশকে বক্সি মারতেছে, দেখছিলেন কি না? কোন জোরে বলেন। আরে ভাই, নিষ্পাপ মাসুম বাচ্চা রাজপথে নেমেছে, 4 বছরে মাসুম বাচ্চা রক্ত দিয়েছে, ওর পতন তখন নিশ্চিত হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আমার ভাইরা বন্ধুরা, ছোট্ট বাচ্চা বদরের মাঠে বলছে, চাচা একটু দেখায় দেন, আমরা মদিনার আনসারদের সন্তান, আমরা তাকে চিনি না, আমরা শুনেছি ওই নেতা, ওই কাট্টা শয়তানটা আমার নবীকে মক্কায় থাকতে দেয় নাই, আমার নবীর গালে চড় মেরেছে, আমার নবীর গালে ফাঁসি পরায়া কাবার সামনে বেহুশ করে ফেলে দিয়েছে, আমার নবীকে ভিটে ছাড়া করেছে, আমার নবী মদিনে এসেছে, এখন সে আবার 1000 সেনাদল নিয়ে বদরে আসছে, আমার নবীর কল্যাণ নিতে চায়। চাচা একটু দেখায় দেন, আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনা। আমি কত বছরে ওই কোটের পাশের মাহফিলে এই অংশ বলেছিলাম। আমি বলেছিলাম এই বাচ্চা মাজ মোহাব্বত যেমন বলেছিল, আল্লাহর কাছে অঙ্গীকার করেছি ওই আবু জেহেলকে কতল না করে জাহান্নামে না পাঠায় বাড়ি ফিরে যাব না। আমি ওই দিন বলেছিলাম, মনে আছে কিনা, বাংলার জমিনে এরকম 1 লক্ষ মা চাই, আর 1 লক্ষ মাস মোহাব্বত যেদিন মাঠে নামবে, রাজপথে নামবে, কাপড়ে কাপড় নিয়ে নামবে বাংলার মাটিতে, সেই দিন ওই ডাইরি আবু জেহেল পালাবে। ওই মাহফিলে বলে গেছিলাম। আমার ভাইরা মিলায় দেখেন, সেই মাস মোহাব্বত যেমন বদরের মাঠে আবু জেহেলটারে মেরে খতম করেছে, আহারে বাংলার জমিনে ছোট্ট ছোট মাছ মোহাব্বতেরা সেই 90 আবু জেহেলটারে বিদায় করেছে। কথা বলেন। যদিও মারতে পারে নাই, শুধু বাচ্চা গেল সামান্য কারণে। দেখে কেমন সাপের বিষ ছিল ওদের। একটু শোনেন, কথাটা পরিষ্কার হবে মনোযোগ দিয়ে। ইবনে মাসউদ বুকের পরে চেপে বসেছে। খেলা আছে নাকি? কথা বলছে, নেতা তোমার কে মারিছে, অবস্থা কেন? বলে ছোট্ট 2 বাচ্চা, ওদের হাতে কি লাঠি ছিল, পিটাইয়া পিটাইয়া সাইজ করছে। হাদিস আছে ফাদারা বাহু হাত্তা বারিদা, এমন পিটাইছে ফ্রিজ করে ফেলেছে, ঠান্ডা করে ফেলেছে। ইবনে মাসউদ বলে, নেতা এখন বলো তুমি কি চাও? আমি তোমার বুকের পরে তরবারিটা গলায় চালাবো, মাথাটা কেটে দেব, গলায় তরবারি চালাবো, কল্লাটা কেটে নিয়ে বাড়ি যাব, নবীর সামনে হাজির হব। নেতা বলে, হ্যাঁ, ঘাড় নাড়ায়, কথা না, ঠিক আছে। আচ্ছা। ইবনে মাসউদ বলে, নেতা রে, তুই মক্কার বড় নেতা, মৃত্যুর মুখোমুখি টাইমি, আমি তোমাকে একটা কালেমার দাওয়াত দিই, যেমন আমার নবী তার চাচা আবু তালেবকে দাওয়াত দিছিল কানে কানে, বলেছিল একটা বার কালেমা পড়ো, তুমি ইমানের হালাতে মরো। ও আবু জেহেল রে, ও আবু লেহেকাম, আমি তোমার কাছে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিই, ইসলামের বিধান হলো কালেমার দাওয়াত দিয়া, তাই তোমাকে কালেমার দাওয়াত দিই। আমার এখনো মনে পড়ে, ও নেতা, তুমি মক্কা জমিনে আমাকে মেরেছিলে, এই দেখো আমার কান ছেঁড়া। আমি ইবনে মাসউদ যেদিন সূরাতুর রহমান নাজিল হয়, আমি কাবার সামনে সূরা রহমান তেলাওয়াত করেছিলাম। আমার তেলাওয়াত শেষ হবার পরে তুমি আমার কান ধরে টেনে কান ছিঁড়লা, মারতে মারতে আমার মুখ চোখ সব ফাটাইয়া বেহুশ করে দিছিলা। আমি প্রতিশোধ নিতে চাই না, আমি চাই তুমি একটি বার কালেমা পড়ো, আল্লাহর কাছে কালেমা পড়ে ইমান আনো। বলে কি কালেমা? ইবনে মাসউদ বলে, কালেমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালেমার দাওয়াত দিলেন। এই মরার সময় গলা কাটবে, কালেমা পড়লে কাটবে না, কালেমা পড়ো, আত্মাকে গলা কাটবো না, ছেড়ে দেওয়া হবে।
কিন্তু নেতা সাপের জাত, কি রক্ত চোষা, কি রক্ত পিপাসু, কেমন খুনি এরা দেখেন শুধু। তখন কি বলছে জানেন? ওর এই কথাটার সাথে আমার মিল হয়। সেনাপ্রধান তখন বলছে আপা তাড়াতাড়ি গুছাই নেন, সময় নাই, কিন্তু লোক ঘিরে ফেলিছে। বলছে কেন তোদের রাখিছি কি করতে? গুলি চালাও। ওর এসএসদেরকে বলছে গুলি চালাও। সেনাপ্রধান গুলি চালাবে, তোমার এখানকার সিকিউরিটিরা একটা ফিরে যাবে না বাড়ি, এখনো গুলি চালাতে বলে। আহারে দেখছেন আবু জেল কি কইছিল জানেন? মাসুদ কালেমা পড়তে কইছো? তাই মুহাম্মদ নামের কালেমা শোনো, আমি এখন মারা যাব, মরণের সময় যদি তোমার মোহাম্মদকে পাই দাঁত দিয়ে চিবাবো, মারতে পারবো না, দাঁত দিয়ে চিবাবো। এই সাবি দর্শ গোখরা সাহেব কেমন খুনি বুঝে নেন। ফেরাউন খুনির নেশায় সাগরে চলে যায়, ও খুনির নেশায় পদরে একথা বলে, এও খুনির নেশায় হাজার হাজার ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। ঠিক না বে ঠিক? মরণের সময় গুলি চালাতে চায়, তখন হিংস্র জন্তুর মতো কথা বলে। যেই না বলছে মোহাম্মদকে দাঁতে চিবাইতাম, ইবনে মাসউদ বলে নেতা সুযোগ দিছিলাম আর সুযোগ পাইনি না। আমার নবীর বিরুদ্ধে এত বড় কথা, সাহস তো তোর কম না, একেবারে তরবারি গলায় চালাইছে, 1 সেকেন্ডে গলায় তরবারি। নবীর বিরুদ্ধে কথা বললে খবর আছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমার ভাই বন্ধুরা সঙ্গে সঙ্গে গলায় তরবারি চালায়া একবার গলা দেহ থেকে গলা কেটে মাথাটা আলাদা করে নিল। আলাদা করে নিয়ে কি করলো জানেন? ইবনে মাসউদ একটা লোহার তার পেল, তার দিয়া 2 কানে ফুটাইলো, এই কানে একটা মাথা, ওই কানে আর এক মাথা ফুটাইয়া ওইটা বগল ডাবায় করে মাথাটা নিয়া আনন্দ করে নাচতে নাচতে নবীর সামনে হাজির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছে এটা বলার শানে নুজুলটা ওই জায়গায় মাতার এনে হাজির করলো। নবী বলতেছেন তাই না, এটা কার কল্লা? এই দেখুন না আপনার সেই ফেরাউনের কল্লা। নবী হাসতেছেন, হঠাৎ করে জিবরিল আমিন হাজির হলেন। জিবরিল আমিন হাজির হলেন। জিবরিল হাসে, নবী বলে তুমি হাসো কেন? বলে জিবরিল বলে নবীজি মক্কায় যেদিন ওই আবু জেহেলটা ইবনে মাসউদকে মেরেছিল, সে কাঁদতেছিল, আপনি কাঁদতেছিলেন, কিন্তু আমি হেসেছিলাম। আপনার মনে খারাপ লেগেছিল, আপনি বলেছে ফিরআউন মিন আশাদ্দু মিন ফিরআউনা মূসা, আর আমি বলেছি নবীরে শোনেন বদরুকা বাহরি মূসা, যেমনটি মূসার ফেরাউন সাগরে ডুবেছিল, আপনার ফেরাউনটা বদরে ডুববে। এই কথা সেদিন বলেছিলাম। আর আজকে যখন সেই কল্যাণে আপনি হাসতেছেন, আমি একটু হাসতে আপনার সঙ্গে শরীক হলাম। সুবহানাল্লাহ। যেই নেই কথা বলে জিবরিল চলে যাচ্ছে, নবীর চাচা আব্বাস বলতেছেন ওগো মুহাম্মদ, এই যে সৈনিকটা তোমার সামনে আসলো, সে চলে গেল কেন? ওকে ডাকো, একটু ডাকো। কেন ডাকবো চাচা? ও তো চলেই যায়, আর পাওয়া যাবে না। হযরত আব্বাস বলেন বাতিজারি ইবনে মাসউদ বলি সে আমাকে গ্রেফতার করে এনেছে। না না না, যেই সৈনিকটা কেবল তোমার সামনে কথা বলে হেসে গেল, এই সৈনিকটাই আমাকে গ্রেফতার করেছিল বদরের মাঠে। আল্লাহু আকবার। এই গ্রেফতার করেছিল বলে, ও ভাতিজারে, আমি আব্বাস আর হামজা, আমরা 2 ভাই। যুদ্ধের মাঠে যখন দাঁড়াই, আমাদের সামনে কে আসবে? পৃথিবীর কোন সেনাপতি নাই আমাদের সামনে আসতে পারে। তুমি তো জানো আমাদের পরিচয়, আসার ক্ষমতা নাই, সাহস নাই, হিম্মত নাই, যোগ্যতা নাই, শক্তি নাই। আমি যখন বদরের মাঠে তরবারি উঁচু করেছিলাম, হঠাৎ করে তোমার ওই সৈনিকটা উপর থেকে পিছন থেকে আমার মাথার চুলের মুষ্টি ধরে এমন একটা ধাক্কা মারে, আমার পায়ের গোড়ালি পর্যন্ত মাটির নিচে ডেবে যায়। আমার পায়ের গোড়ালি পর্যন্ত ডেবে যায়। শুধু না, আমাকে চুলের মুষ্টি ধরি একটা ধাক্কা দিল, আমার সমস্ত শরীর জিরো হয়ে যায়, আর কোনো শক্তি থাকে না। আমি একেবারে বন্ধ হয়ে যায়, আমার হাত পা নীরব হয়ে গেল, আমার শরীর শক্তি জিরো হয়ে গেল। আমি দাঁড়িয়েছিলাম, আর কি দেখতে পাইলাম না, শুধু ওকেই দেখতে পাইলাম, চোখে দেখতে পাই না। গোটা যুদ্ধের ময়দান অন্ধকার দেখলাম।
অবশেষে দাঁড়ানো অবস্থায় তোমার ইবনে মাসুদ আমাকে ধরে এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাতিজারে, এই সৈনিকটা কে জানতে চায়? আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, হাজা জিবরাইল আখিজ বিরাসি ফরাসি আদাতাল হারাব। চাচা যান, ও দুনিয়ার মানুষ নামে সৈনিক না, ও হলো ফেরেশতার বাহিনীর প্রধান হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম এখানে মূলত শানে নুজুলতে যেতে চাচ্ছি। এইবার হযরতে আলী বলছে, চাচা এসব শুনি লাভ নাই, তোমরা হলে মুশরিকের দল। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। পাক কথা শুনি লাভ কি? আব্বাস মানে ভাতিজারি, ওই আলী, আমি না তোর চাচা, আমি তো তোর চাচা। শুধু চাচা না, আমি কে? আমি তো সেকায়া। সেকায়া বলা হতো জমজমের পানির দায়িত্ব যিনি পালন করতেন। হাজী সাহেবদেরকে শুধু নয়, গোটা মানুষকে পানি বন্টনকারী যিনি, তাকে সেকায়া বলা হতো। ও ভাতিজারে, ওই আলী, আমাকে ইগনোর করো, আমাদেরকে কাফের মুশরিক বলে গালি দাও। তুমি কি জানো না আমি সেকায়া? তুমি কি জানো না ওই কাবার আবাদকারী আমরা? তুমি কি জানো না ওই কাবা শরীফ বানিয়েছি আমরা, খেদমত করি আমরা, হেফাজত করি আমরা, জমজমের পানি হাজীদেরকে খাওয়াই আমরা, হাজীদেরকে হজের দায়িত্ব পালন করি আমরা। আমরা যা করি তোমরা তার ধারে কাছেও নাই। আমাদের মধ্যে ভালো কাজ কি তোমরা করো নাকি? শুধু মিটিং মিছিল করি, দলপাটি করি বেড়াও। কি কর? আমাদের দেশে এরকম লোক আছে না নাই? আছে না নাই? মসজিদ বানাইছি, মাদ্রাসা বানায়া সভাপতি সেক্রেটারি চেয়ারে বসে আছে, বলে ও আমরা মসজিদ বানাইছি, আমরা এই বানাইছি, আমরা হজ করি, কত ভালো লোক। আর তোমরা শুধু মিছিল মিটিং দল দুনিয়ানে পড়ি থাক। আছে না নাই? আছে না নাই? ভরি ভরি আছে, লক্ষ লক্ষ আছে। মসজিদ মাদ্রাসা এতিমখানা বানায়, মডেল মসজিদ বানাই বলে আমরা মডেল মসজিদ বানাইছি। টাকা দিলে সৌদি, নাম কিনলে বুবু। হ্যাঁ, কতক্ষণ? আরে অথচ এদের চরিত্র কি জানে না মানুষ? এদের জীবন কি জানে না? এইরকম এদের সাপোর্টার আমার দেশে গ্রামে গ্রামে মসজিদ ভিত্তিক কিছু নীরব ঘাতক আছে। নীরব ঘাতক, নীরব ঘাতক, তাগুতের ধ্বজাধারী, বাতিলের দোসর, স্বৈরাচারের তাবেদার আছে না নাই? এখনো গ্রামে গ্রামে ভরি ভরি আছে। এরা এই ফতোয়া দেয়, আমরা মসজিদ করি, মাদ্রাসা করি, এই করি, সেই করি, তোমরা শুধু মিছিল মিটিং দল। হ্যাঁ, কথা কাল না কেন? ভালো লাগে শানে নুজুলটা বুঝতে হবে। এ যুবক ভাইরা, এই যে দুজন ভাই উঠছেন কেন? মন খারাপ করলেন? এই কথায় রাগ করলেন নাকি? মাইন্ড করলে ভাই এই এক্ষুনি পিসাব লাগে নাকি? জিন্সের পণ পরা সেরি তোমার এত তাড়াতাড়ি পিসাব লাগে কথা না? বসে বাবা বস, কথার শুনিয়ে যা। আরে আজকের এই সমাজের এখনো 50% মানুষ, তার বেশি পার্সেন্ট মানুষ, তারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হজ, নামাজ, রোজা, শবে বরাত, হালুয়া রুটি, গোস্ত রুটি, রমজান ইফতার, সেহরি খুব দিনী কাজ মনে করে। টুপি দাড়ি তসবি দিনী কাজ মনে করে। আর রাজনীতিটাকে মনে করে দুনিয়াদারি কাজ, এটা ফিতনা ফাসাদ। কতক্ষণ? এই লোকগুলাই হলো ওই চরিত্রের লোক, এরাই সমস্যা বেশি। এদের জন্যই বাংলাদেশে কোরআন আইন প্রতিষ্ঠিত হবে না, হচ্ছে না, হবেও না। এরা যদি সোজা না হয় তো সমস্যা আছে। সবচেয়ে বড় ক্ষতিকারী এরা। এই মুনাফিকের চরিত্র, নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, মসজিদ বানায় কোরআন আন্দোলনের বিপক্ষে কথা কয়। এইগুলো টাটকা মুনাফিক, তাজা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন? রাগ করছেন আমার কথা? বোঝেন না? এই আয়াত নাজিল হলো ওই সময়। হাত আব্বাস বলেন, আমরাই ভালো কাজ করি, তোদের মতো দল পার্টি রাজনীতি করে বেড়াই না। আমাদের কাজের মূল্যায়ন কেন করো না? আমার আল্লাহ পাক বলে, জিবরিল ওই আব্বাস সহ কিয়ামত পর্যন্ত
ওই মতের ওই চরিত্রের লোক যারা, তাদেরকে শোনায় দাও আমার আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি ভাবো সমান করো ওদের সমান? হাজদেরকে পানি পান করাও, জমজমে সেকায়া হইছো, কাবা ঘরে ইমারাতে আবাদ করো, এইটাকে তাদের সমান মনে করলা? কামান আমানা, ওদের সমান মনে করলে যারা ইমান এনেছে আল্লাহ, আল্লাহর উলুহিয়াতে বিশ্বাসী, সার্বভৌম ক্ষমতার মালিক, ওরা আল্লাহকে মানে, ওরা পরকালের জবাবদিহিতায় বিশ্বাস করে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদের ময়দান নিয়োজিত আছে। যারা জিহাদের ময়দানে কর্মী, তাদের সমান ভাবো নাকি? আল্লাহ পাকের কাছে সমান না, বরং তোমরাই হলে জালেম, তোদের হিদায়াত নসিবে নাই। কার কথা? তাহলে কি বোঝায়? সমান তো নয়, বরং সমান মনে করলে তুই জালেম। তুই মসজিদ বানাইলি, মাদ্রাসা বানাইলি, এতিমখানা বানাইলি, হজ করলি, নামাজ পড়লি, রোজা রাখলি, যাকাত দিলি, সব করেছো, জুব্বা আবা কাবা হাবা সব পড়লা, চেয়ার সুরতি হাজি, কিন্তু মাগার জিহাদের কাজকে পছন্দ করো না। এইটা হলো কত বড় মুনাফিক। সূরা তাওবার 81 নম্বরে আল্লাহ বলে, ওয়াকারিহু আইয়ুজাহিদু ফি সাবিলিল্লাহ। মুনাফিকদের মূল চরিত্র হচ্ছে ওরা জিহাদের কাজকে অপছন্দ করে, জিহাদকে বাইপাস করে, কারিহু অপছন্দ করে। আশ্চর্য কথা। কিন্তু পাগড়ি জুব্বা দাড়ি টুপি হজ যাকাত উমরা করবে বছর বছর, ইসলামী আন্দোলনের ধারে কাছে আসবে না, বরং মনে মনে তাগুতের দল করে। যারা ওই রকম নিরপেক্ষ দেখায়, ওরা একটু শ্বাস দেবেন, তদন্ত করে দেখবেন ও তাগুতের দলের ভোটার, ও স্বৈরাচারের দোসর, ঠিক না বে ঠিক? ও ওই ফেরাউনদের তাবেদার, ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না, কথা ঠিক কি না? যারা এই চরিত্রে হবে ওরা হলো জালেমদের সহযোগী, ওরা জালেমদের দোসর। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ওই জালেমদের পরিণতি যা হবে এদের পরিণতি তাই হবে। কার কথা? জোরে করুন না, কার আয়া? সুতরাং আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ তাহলিল দান সাদকা মাহফিলত চাঁদা দেবেন, কিন্তু তারপরও যদি ইসলামী আন্দোলনের পক্ষে না থাকেন, আপনার ইবাদত কোনো কাজে লাগবে না, একটু কাজে লাগবে না, জিরো মাইনাস জিরো, কোনো কাজে লাগবে না। কাবা ঘরে খেদমত করেছে, তার দাম জিরো, ঠিক না ঠিক? কারণ মূর্তি পূজার সাপোর্টার, শিরকির সাপোর্টার, নাস্তিকদের সাপোর্টার, তাগুতদের সাপোর্টার, কোন ইবাদত সব বরবাদ, আদল আমার তার আমল সব নষ্ট হয়ে যায়। কে বলছেন? আল্লাহ পাক। আমার ভাই বন্ধুরা, এরপরে এত আল্লাহ কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহকে ঈমান আনলো, হিজরত করলো, জিহাদ করলো, জান দিয়া মাল দিয়া, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহকে তার মর্যাদা সর্বশীর্ষে। আ'জামু ইসমে তাব, আ'জামু এতই উপরে মর্যাদা যেই উপর কোনো বর্ণনা করা যাবে না, তার দাম এত বেশি যার বর্ণনা করা যাবে না, তার দরজায় এত উপরে তুমি হিসাব মিলাতে পারবে না। ও বন্ধুরে ভাইরা আমার, ওই বদরের মাঠে একজন সাহাবী, তার নাম 14 জন শহীদদের তালিকায় লেখা আছে, নুমাইর ইবনুল হাম্মাম। সেই সাহাবী বদরের মাঠে যুদ্ধের কাছাকাছি জায়গায় দাঁড়ায় খেজুর খাচ্ছে, হাতে কিছু খেজুর নিয়ে খেজুর খায়।
গোপনে গোপনে ঈমান এনেছে। এবার নবীর সামনে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি যুদ্ধে অংশগ্রহণ করি, কালেমা পড়ি, যুদ্ধে অংশ নেই, মারা যায়, আমি কি পাবো? নবী বললেন, তুমি জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই সাহাবী একদিন নামাজ পড়ে নাই, একদিন জিকির তাসবিহ করে নাই। ওই সময় ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়লো, খেজুরগুলো ফেলে দিল। খেজুর ফেলে দিয়া দৌড় দিচ্ছে যুদ্ধের মাঠে, বদরের মাঠে। সাহাবীরা গতিরোধ করে বলে, খেজুর ফেলে দিলে কেন? খেজুর কয়টা খেয়ে যাও। ওই যুবক বলে, শোনো, ওই খেজুরগুলো খাইতে আমার যতক্ষণ দেরি হবে, আমার জান্নাতে যাইতে ততক্ষণ দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কান্না সুবহানাল্লাহ। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, শহীদ হয়ে যায়। নবী বললেন, জান্নাতি। এক ওয়াক্ত নামাজ জীবনে তার হয়নি, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই জীবনে, কোন তেলাওয়াত তাসবিহ তাহলিল করার সময় তার হয় নাই। কালেমা পড়েছে, জিহাদে অংশ নিয়েছে, শহীদ হলো, জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? আমার ভাইয়ের, আল্লাহ কয় মর্যাদা সবচেয়ে বেশি। মা সুমাইয়া যখন শহীদ হয় মক্কার জমিনে, নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি, এগুলি একটাও ফরজ হয়নি। সুমাইয়া শহীদ হলো কেন? প্রশ্ন আপনাদের কাছে, সুমাইয়া শহীদ হবে কেন? নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, পর্দার কথা কাউকে বললো না, মানুষ কি শহীদ হবে কেন? আবু জেহেল মারলো কেন? প্রথম শহীদ কেন মেরেছে? ও ভাইরা আমার, প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে জবাব নেন। মা জননী যারা আছেন, মায়েরা শোনেন। আমরা আসি মায়েদের পর্দার আস, ও মারা 4টা কাজ করো, ঈমান আনো, নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা মানো, জান্নাতে ঢুকে গেছো। এই অস্ত্র সুমাইয়া করে নাই, এই 4টা অস্ত্র সুমাইয়া করে নাই। মার খেলো কেন? কোন কারণে মার খায়? কারণটা কি? ও ভাইরা আমার, আর কোনো কারণ নাই। আপনি আজকে ইসলামী আন্দোলনে যোগ দেবেন, ইসলামী দলে যোগ দেবেন, আপনার উপর তাগুত চড়াও হবে। কতক্ষণ? সুমাইয়া 4টা কাজ করতো। 4টা কয়টা কাজ? 4টা কাজ করতো। সুমাইয়া কালেমা পড়ে ইমানদার হয়ে গেল এবং স্বীকার করলো মূর্তির রাজত্ব চলবে না। মক্কার জমিনে মূর্তি পূজা ছেড়ে, শিরকির গোলামি ছেড়ে, মানুষের গোলামি ছেড়ে আল্লাহর উলুহিয়াত বিশ্বাস করে ঘোষণা দিল, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় গুনাহ, এর সঙ্গে সম্পর্ক নাই। 2 নম্বর হলো, মা সুমাইয়া কুরআন যা পেত, যা নাজিল হতো শুনতো। কালেমার দাওয়াতটা মক্কা জমিনে এমন কোন নারী ছিল না বাড়ি বাড়ি যাইয়া যার কাছে কালেমার দাওয়াত দেন নাই। আমাদের ঘরের মহিলারা রান্না বাড়া করে খাইতে খাইতে দিন বেলা শেষ। কতক্ষণ? রাঁধতে রাঁধতে, খাইতে খাইতে, পোলাপান নিয়ে ঘুরতে ঘুরতে, স্বামীর সঙ্গে চলতে চলতে দিন রাত শেষ। মা সুমাইয়া মক্কার প্রতিটি ঘরে প্রত্যেক নারীর কাছে কালেমার দাওয়াত দিয়েছেন। 3 নম্বর হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদের নাম লেখালেন। এমন মুজাহিদ হলেন, জীবনের মতো তিনি তার জীবনটা দিয়ে শহীদ হলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, তার নিজের সন্তানটা আম্মার ইবনে ইয়াসিরকে যখন গ্রেফতার করেছে, আবু জেহেলরা রিমান্ডারিয়া মারতেছে, 2 পা 2 হাতে 4টা শিকল বেঁধে উল্টো করে ঝোলাইয়া তাকে হান্টা দিয়ে পিটায় পিটায় সমস্ত শরীর ফাটিয়ে দিয়েছে। ফেটে ফেটে চৌচির হয়ে গেল, রক্ত স্রোত ধারা পড়ে জমিন ভিজে ভিজে গেছে, একাকার হয়ে গেছে। ছেলে বেহুশ হয়ে পড়ে আছে। সুমাইয়াকে ডাকলো, আবু জেহেল তোমার ছেলেকে ফিরাও, মুহাম্মাদের দল থেকে ফিরাও। সুমাইয়া বলে, ও আবু জেহেল রে, আমার ছেলে ফিরবে না, আমিও ফেরাবো না, বরং আমি দোয়া করি মার খাবে ছেলেকে। বললাম, ছেলে রে, তোকে মারতে মারতে টুকরা টুকরা করে ফেলুক, তুমি ইসলামের দল, মুহাম্মাদের দল ছাড়তে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেকে মর্দে মুজাহিদ বানিয়েছে সুমাইয়া, ছেলেকে ইসলামের বীর সেনাপতি বানিয়েছে সুমাইয়া। আমার মায়েরা, কয়জন মায়েরা তৈরি করতে পেরেছেন? এই 4টি কাজ করতে পেরেছেন কিনা হিসাব মিলান, সুমাইয়ার সাথে জীবন মিলান। আমি রংপুর মিঠাপুকুরে 2013 সালের ঘটনা আমার মনে পড়ে। হাফেজ আতাউর গ্রেপ্তার হলো,
ওখানে 7 শহীদের মাহফিলে আমি গেছি। সাইদি সাহেবের যখন ফাঁসির রায় দিয়েছিল তখন যে মিছিল হয় সেই মিছিলে গুলি চলে, 7 জন একদিন শহীদ হয় মিঠাপুকুর রংপুর। তাদের দুয়ার মাহফিল করেছি। সেই সময়ের কথা মনে পড়ে। হাফেজ আতাউর নামে ছেলে শিবিরের সভাপতি, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। গ্রেপ্তার করে নিয়ে যে তাকে রিমান্ডে নিয়ে কি করেছে হাফেজ আতাউর। পরে আমি মাহফিলে গেলে আমার বুকের ভিতরে এসে কাঁদছে আর বলছে, হুজুর আমাকে গ্রেপ্তার রিমান্ডে নিয়া এই কাঁচানক প্লাস দিয়ে কাটতেছে। কাঁচানক প্লাস দিয়ে কাটা, সামান্য বেলেটে একটু কেটে গেলে কলিজায় টান পড়ে। বলে কাঁচানক প্লাস দিয়ে কাটছে আর মনে হচ্ছে আমার কলিজাটা চাকু দিয়ে চিত্তেছে। আমাকে বলছে, আতাউর দল ছেড়ে দাও, রাজনীতি ছাড়তে হবে, নইলে কিন্তু এইভাবে তোমাকে মারা হবে। হাফেজ আতাউর বলে, তুমি কি বলেছিলে? বলে, হুজুর বললাম ওই অফিসার একটা নখ নয়, একটা একটা করে হাতে পায়ের 20টা নখ তুমি তুলে নাও, 20টা আঙ্গুল তুমি কেটে দাও, আমার শরীর টুকরা টুকরা করে ফেলো, তবুও ইসলামী আন্দোলন আতাউর ছাড়বে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা সুমাইয়ার মতন ওর মাকে ডেকে আনা হয়েছে থানাতে। অফিসার বলছে ছেলেকে ফিরাও। বলছে কি বলো? মা টেবিলে হাত দিয়ে, অফিসার, ওসি সাহেব, আমার ছেলে আতাউর শিবির ছাড়বে না, ইসলামী আন্দোলন ছাড়বে না, রক্ত দেবে, জীবন দেবে, শহীদ হবে, আমি সুমাইয়ার মতো মা হতে চাই। আল্লাহু আকবার, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জমিনে এরকম হাজার হাজার মা তৈরি হয়েছিল, জেল খেটেছে, রক্ত দিয়েছে মায়েরা, সন্তানকে মর্দে মুজাহিদ বানিয়েছে, ঠিক না ঠিক? হাফেজ আতাউরের মতন লক্ষ সেনা তৈরি হয়েছে, তারা রক্ত যেমন দিয়েছে আরো রক্ত দেবে, আগামী দিনের জন্য তৈরি হওয়া শুরু হয়েছে। এই তৈরি শেষ নয়, ফৈরাচার বিদায় শেষ নয়, আসল খেলা শুরু হবে। এবার খেলা হবে, বলেছে না? বলে নাই? ওই খেলায় এখন হবে। তাহলে কি আমরা আর মানুষের গোলামি বাংলার জমিনে হতে দেব না? কথা ঠিক না ঠিক? মানুষের ক্ষমতা চলবে না, মানুষের আইন চলবে না, সেকুলারিজম চলবে না, কমিউনিজম চলবে না, ন্যাশনালিজম চলবে না, সোশ্যালিজম চলবে না, একটাই ইজম থাকবে, তার নাম কোরআন। জোরে কোন ঠিক না ঠিক? সুতরাং এক দফা এক দাবি, আগামী দিন পার্লামেন্টে কোরআনকে নিতে হবে। রাজি আছেন কারা কারা এর জন্য? কাপড়ে কাপড়ে মাথায় দিয়ে নামতে হবে, রক্ত দিতে হবে, রক্তের বন্যায় বাংলা জমিন কোরআনের বাংলা হবে। আমার ভাই বন্ধুরা, আমি গত 10 তারিখে চাঁপাইনবাবগঞ্জ শহরে উপর রাজারামপুর গোরস্থানের মাহফিলে যেয়ে দেখি, ওখানে শুনলাই গোরস্থানের 2টা শহীদ ঘুমিয়ে আছে। বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো। বলে প্রথমত 1985 সালে শহীদ শাহাবুদ্দিন ঘুমিয়ে আছে, 13 সালে শহীদ আলী আসগার লিমন ঘুমিয়ে আছে, আল্লামা সাইদের আন্দোলনে রক্ত দিয়েছে লিমন, সেইখানে ঘুমিয়ে আছে। কলিজা কেমন হয়? 85 সাল সেই শহীদ কেন? 1985 সাল কলকাতার কোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয়। কোরআনকে ব্যান করার জন্য কলকাতার কোর্টে মামলা হয়েছিল। জানেন কিনা মুরব্বীরা, মনে থাকার কথা, আমি ক্লাস 10-এ পড়ি তখন। সারা পৃথিবীতে তার প্রতিবাদে মিছিল হয়, মুসলমানদের মিছিল। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সব জায়গায় মিছিল হয়, আমার জেলা সাতক্ষীরাতেও মিছিল হয়। এই চাঁপাইনবাবগঞ্জের মিছিলে গুলি চালাইল খুনি ম্যাজিস্ট্রেট, ভারতের 5টা কুত্তা। কতক্ষণ? ভারতের 5টা কুত্তা, শুয়োরের রক্তে এদের জন্ম হয়েছে, মানুষের রক্ত জন্ম হয় নাই। ওই হারামজাদা গুলি চালানোর অর্ডার দেয়, সেই গুলিতে শহীদ হয়, 8 জন শহীদ হয়। শেষ মোহাম্মদ, শাহাবুদ্দিন, আব্দুল মতিন সহ। আমি শেষ মোহাম্মদের মা বাবার সাথে আমার কথা হয়েছিল। দেখেন, আমি বলছি মায়েদের জন্য, বাবাদের জন্য একটু বলে যাই। শেষ মোহাম্মদ ক্লাস 9-এর ছাত্র মাত্র। 1985 11ই মে বাড়ি জুমার দিন ঘর থেকে বিদায় হচ্ছে। ওদিকে কলকাতার করে মামলার হিয়ারিংয়ের ডেট পড়েছে। দিল্লি শাহী মসজিদের খতিব আব্দুল্লাহ বুখারী দিল্লির মধ্যে খুতবা দিচ্ছেন।
এই ছেলে জুমার আগে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছে, মা আমি কোরআনের মিছিলে যাচ্ছি, শহীদ মিছিলে যাব, আর হয়তো দেখা হবে না। মা অবাক হলো, তুই ছোট্ট বাচ্চা বলিস কি, জড়ায় ধরে কপালে চুমা খায়, তুই এমন করে বলিস না বাবা। মা ইসলামের সৈনিক, সন্তান যখন বলছে মায়ের বুকটা ফেটে যায়, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা আমি দেখেছি এবার যখন এই সময় বের হই ছাত্র জনতার আন্দোলনে ঘর থেকে ফজরের পরে বেরিয়ে আসতাম, আমার মা বায়াতের কর্মী, 87 বছর বয়স, জীবনে হাত ধরে বাধা দেয়নি, আমার মাও বাধা দিছে, খোকা যাইস না, অবস্থা ভালো না, যা দেখছি অবস্থা ভালো না। মা তুমি তো সে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন বলেছো তোকে উৎসর্গ করলাম, আজকে কথা কেন? মা তখন চুপসে গেল, ছেড়ে দিল। আমার মনে পড়ে শীষ মোহাম্মদের মা বুকি জড়ায় কপালে চুমা খাচ্ছে, ছেলে বলছে মা আমাকে বাধা দিও না, যেতে দাও। মা বলছে যাবি তো, আমি তো দোয়া করি তোর জন্য। ছেলে বলছে যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আহ আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। ছোট্ট ছেলে, আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যান, ফুরায় কথা তার, একটু পরে কেঁদে বলেন হে খুদা নাও ভার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খুদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খুদার পথেই হোক জীবন পার। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, এই ছেলেদের রক্তে ভেজা, এই যখন রক্ত ভিজল, 8 শহীদের রক্ত ঝরেছে চাঁপাইনবাবগঞ্জের রাজপথে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, গোটা জমিন কেঁপে কেঁপে উঠেছে, তাম পৃথিবী প্রকম্পিত হয়েছে তার এই রক্তে, তাদের রক্তে। দিল্লি শাইম খতিব একটা খুতবা দিয়েছেন, অত্যন্ত কঠিন খুতবা দিয়েছেন, একেবারে রণাঙ্গনের মতো খুতবা। দিল্লি শাইম যে খুতবা দিচ্ছেন, কলকাতার কোর্টে মামলা, ভারত সরকারকে হুঁশিয়ার হুঁশিয়ার, ভারত সরকার শুনে নাও, যদি তোমার এই দিল্লির কলকাতার কোর্টে যদি তোমার মামলা অব্যাহত থাকে, তাহলে কিন্তু গোটা মুসলিম জনতা তার প্রতিবাদে মাঠে নামবে। কথা ঠিক না বে ঠিক? এমন কঠিন হুঙ্কার দিল, বলে দিল, পরিষ্কার করে বলে দিল, শোনো, যদি তোমার হাইকোর্টের বিচার বন্ধ না করো, স্টপ না করো, তাহলে আমার ঘোষণা হলো, আমার ঘোষণা 3000 মুসল্লি, আমার শুধু মুসল্লি নয়, আমি 3000 ইমাম নই, আমি গোটা ভারতের 20 কোটি মুসলমানদের ইমাম হিসাবে ঘোষণা দিলাম। পত্র পত্রিকায় কালকে প্রিন্ট হবে, সারা ভারতের 20 কোটি মুসলমান কলকাতায় জমায়েত হবে। আমি ঘোষিত, সরকার শোনো, এই ভারত আমাদের, দেওয়ানে আম দেওয়ানে খাস আমাদের তৈরি, তাজমহল শীষমহল আমাদের স্মৃতি, গোটা ভারত মুসলমানদের স্মৃতি। ভারত ব্রিটিশ বিরোধী আন্দোলনে 67,000 মুসলমান জীবন দিয়েছে, রক্ত ঘেরা এই ভারত, 20 কোটি মুসলমানদের কলিজা কিন্তু কোরআন, হাট হলো কোরআন। এই কোরআনকে ব্যান করে ঘোষণা যদি তোমার বিচারপতি দেয়, আর কোনো কথা নেই, 20 কোটি মুসলমান জমায়েত হবে, আমি সামনে থাকবো, যেই জাস্টিস রায় দেবে আমি তার বাম হাত দিয়ে কণ্ঠনালী ধরবো, তার জিহ্বা, তার হুলকড়ি ছিঁড়ে এনে বাম পায়ের মাটির নিচে দাফন করে ছেড়ে দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আলেম ইমামদেরকে কথা অনেকবার বলেছি, আবার বলি, এই রকম ইমাম খতিব দরকার। চলবে না, চায়না রাশিয়ার গোলামি হবে না, মানুষের গোলামি হবে না, নেতার গোলামি হবে না, আগামীর বাংলা হবে আল্লাহর গোলামির বাংলা, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে আলেমদের বাংলা, আগামীর বাংলা হবে ইমামদের বাংলা। আমরা চাই কিনা দু হাত তুলে দেখান তো।
বলেন আমার মা বোনদেরকে বলেছি যেই কথাটি বললাম মুহাম্মদের মা হতে হবে, ঠিক না বেঠিক? ইমামদেরকে বললাম আব্দুল্লাহ বুখারীর মতো ইমাম খতিব হতে হবে। আরেকটি কথা, জ্ঞানী গুণী পণ্ডিত যারা আছেন তাদেরকে বলে কোরআনকে চেনার চেষ্টা করেন। ওই কোর্টে যখন মামলার হিয়ারিং হয় দুটি কথা শুনে যান। তখন ওই কোর্টের মামলা যারা করেছেন কোরআনকে ব্যান করার জন্য 1985 সাল মামলার হিয়ারিং শুরু হবে। পদ্মা হাইকোর্টের জাস্টিস বেঞ্চে বসেছেন, হঠাৎ বলে জি আমি তো যেখানে জ্ঞানের সন্ধান পাই সেখানে ছুটে যাই। শুনলাম পৃথিবীর সেরা বই কোরআনের বিরুদ্ধে মামলার হিয়ারিং হবে, জ্ঞানী গুণীদের কথা শুনবার জন্য চলে এসেছি। স্যার বসেন। বসছি জাস্টিস, তবে দুটি প্রশ্ন আছে আমার। তোমার হিয়ারিং শেষে আমার প্রশ্ন শুনবে, তারপরে রায় হবে। ঠিক আছে স্যার। হিয়ারিং শুরু হলো। ওরা যে দুটি পয়েন্ট বলেছিল আমি এই দুটি পয়েন্ট বলবো, দুটি প্রশ্ন শুনে যাবেন। ওই দুটি পয়েন্ট কি বলেছিল যারা মামলার বাদী যারা হিয়ারিং চলছে ওরা 1 নম্বর বলল যে কোরআন ইজ নট অলসো হোলি কোরআন বাট ইট ইজ দ্য পলিটিক্যাল গাইড। কোরআন শুধুমাত্র ধর্মীয় পুস্তক নয়, এটা হচ্ছে রাজনৈতিক নির্দেশনা, সংবিধান। কারা বলছে? ওই মামলার বাদী হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ওরা বুঝতো কোরআন পলিটিক্যাল গাইড। আর আমাদের মৌলবীরা ইমামরা হাবের তেলাওয়াত করি করি সমিনা কদম খেয়ে গিয়ে গোস্ত খেয়ে গিয়ে সাবার করে দিলে জিলিপি খেয়ে ওরা কয় রাজনীতির মধ্যে আমরা নেই। তাবিজের ভান্ডার বানাইছে। কথা বলেন, এটা কি তাবিজের ভান্ডার, দোয়ার ভান্ডার, তেলাওয়াতের জন্য না? আল্লাহ কি বললেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরাতুন নিসার 105 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করলাম লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে সরকার প্রশাসন রাষ্ট্র বিচার বিভাগ চলবে কোরআন দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি না চালান কি হবে? আল্লাহ তাও বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো কাফের, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না তারা হলো কাফের। এই রাষ্ট্র কি কোরআন দিয়ে চলেছে? এখন কি কোরআন দিয়ে চলে? যেরকম চলে কোরআন দিয়ে চালার জন্য আমরা এই আয়াতগুলো বলেছি, এই আলোচনা করতাম। তাফসীরের মাহফিলে রাজনৈতিক কথা বললেই ছিল আমাদের অপরাধ, কোরআন কায়েমের কথা বলাই ছিল অপরাধ। আমেরিকার আইনের গোলামি করবে অপরাধ হয় না, রাশিয়ার গোলামি করে অপরাধ নয়। আপনার নাস্তিকবাদ কমিউনিজমের গোলামি করবে তাদের অপরাধ নেই। আল্লাহ বলে আলাল খলকল আমরু, সৃষ্টি যার আইন হবে তার, এইটা বললেই হতো আমাদের অপরাধ। ভাই জয়পুরে মামলা খেলাম, আমার মামলা যখন হলো গ্রেপ্তার করে নিয়ে গেল, মাহফিল করতে দেয় নাই, রাস্তাতে গ্রেপ্তার করলো, নিয়ে গেল। নিয়ে যে সাংবাদিকরা আসছে, অনেক সাংবাদিক, উপস্থিত পরিষদের কেন্দ্রীয় সভাপতি ধরা পড়ছে, বহুত সাংবাদিক, টিভি সাংবাদিক। ওসি সাহেব নাটোরে বাড়ি, আমি খুঁজি বেড়াচ্ছি তার। আশরাফুল ইসলাম ওসি কেউ সন্ধান পালি বলবেন। ওই বেটা টেবিলে কয়টা বই আনছে, ওর অফিস থেকে কয়টা বই আনলো, তাফিমুল কোরআন, সাফল্য শর্তাবলী, সত্যের সাক্ষ্য, চট্টগ্রামের মৌলিক উপাদান, কয়টা বই সাজায় বলছে জিহাদি বই পাওয়া গেছে। কি বই পাওয়া গেছে? জিহাদি বই পাওয়া গেছে। তা পাগল তাতে কি নাশকতা করতে আইছে, সন্ত্রাসবাদের কাম করতে আইছে। এই বই দিয়ে মনে হয় হামলা করবে।
আসল কথা কি জানেন? এরাই হলো সেই বেজম্মা। জিহাদকে যারা অপরাধ মনে করে, আল্লাহ পাক বলে জিহাদ ছাড়া জান্নাত নাই। আজকে যে আলোচনা জিহাদ ছাড়া জান্নাত নাই, আছে নাকি? কথা না আছে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে বলছেন, সূরা তওবার আলোচনাও শুনেছেন। আল্লাহ বলে জান্নাত যেতে চাও, তোমার আমলে জিহাদ আছে কিনা ওইটা না দেখে আল্লাহ জান্নাত দেবেন না। যার আমলে জিহাদ নাই তার জান্নাত নাই। ওদের কলিজায় সহ্য হয় না জিহাদের আলোচনা, আল্লাহর আইন প্রতিষ্ঠার আলোচনা। আমি এমনে বলেছিলাম, আমার মনে পড়ে ওই রাজশাহী বিলালের মারে আলোচনা, যেদিন আতাউর ভাই রাত্রে মারা গেলেন মরহুম, আল্লাহ থেকে জান্নাতবাসী করুন। আরে স্মৃতি মনে পড়ে যায়। ওই দিন সারা দিন উনি পবা থেকে শুরু করে রাজশাহীর সব অফিসগুলো ঘুরে আসছেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করছে। 9টার সময় আসলো, আমরা যেই বাসায় ছিলাম সেই বাসাটা যে তাদের মনে থাকে অনেকে ছিলেন, আসলেন, অনেক গল্প করলেন। কোনোদিন খায় না কারোর বাড়ি, মানে ভাই আজকে খাওয়াই লাগবে, দুটো খান দিন একসাথে খাই, একসাথে খাই না, খাই দেয় বলে তো আমি তো মঞ্চে যাব না, সাইডে বসে আপনার বয়ানটা আসছে, এত কষ্ট, আপনার তাফসীর আমি মিস করি না, এজন্য আসছি। আল্লাহ কি সুন্দর পাখি ছিলেন, কলিজার স্পন্দন। উনি এক পাশে চেয়ারে বসে বসে 12টা কত পর্যন্ত মাহফিল শুনলেন, শুনে শেষ হওয়ার পরে উনি বাড়ি গেছে। একটা সময় তুই বুকের ব্যথা করে মারা গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন। আমার মনে পড়ে আমি সেই দিন যে কথাটি বলেছিলাম, এই কথা বলতে যাচ্ছিলাম, আমাদের অপরাধ হচ্ছে, আমরা একটাই অপরাধ, আমরা আল্লাহর আইনের শাসন চাই। আমি সেদিন বলেছিলাম ওখানে অনেক নেতা ছিলেন, আপনারা লোক পরবর্তীকালে এমপি হইল, নামটা উনিও ছিলেন। বললাম যারা সরকারের নেতারা কান পেতে শোনেন, গভর্নমেন্টকে বলেন, সরকারকে বলেন, জীবনে কোনো ভোট চুরি করা লাগবে না, রাতের দিনের ভোট রাতে কাটা লাগবে না, মানুষের কাছে যাওয়া লাগবে না। একটা কাজ করেন, সূরা হজ্জের 41 নম্বর আয়াত থেকে তাফসীর করেছিলাম, বললাম এখানে আল্লাহ পাক 4টা গুণ বলেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যারা ক্ষমতায়, যাদের দেবরাষ্ট্রে 4টি কাজ করবা, নামাজ কায়েম করবা, যাকাত ভিত্তিক অর্থ চালু করবা, সুদ বাদ দিবা, আমর বিল মারুফ ন্যায় কাজ প্রতিষ্ঠা করবা, খারাপ কাজগুলো বন্ধ করবা, 4টি কাজ করবা, কোনো দিন ক্ষমতা তোমার যাবে না, 100 বছরের গ্যারান্টি ক্ষমতার। আমি বলেছিলাম আল্লাহর কোরআনকে নেন পার্লামেন্টে, এই আইনের শাসন জারি করেন, 4 দফা মূলনীতি ঘোষণা করেন, কোরআনে আইনের ঘোষণা দেন, বাংলাদেশের জমিনে 100 বছরে আপনাদের ক্ষমতা যাবে না। এটাই ছিল আমাদের অপরাধ। কোরআনুল কারীমকে নেওয়ার জন্য বলেছিলাম এটা অপরাধ, ঠিক নেবে ঠিক। আর এই জন্য আমাদের পরে মামলা, হামলা, মার, নির্যাতন, চাকরি ছাড়তে হয়েছে। 18 সালে আমার বরখাস্ত করে দেওয়া হলো, ইমামতি ছেড়ে দিলাম, এলাকা ছাড়তে হলো, ভিটে ছাড়া হলাম, সব ছাড়লাম, পালিয়ে পালিয়ে বেড়াই কোরআনের কথা বলার জন্য। ঠিক নেবে ঠিক? জোরে বলেন, আরো জোরে কোন ঠিক নেবে ঠিক? ও আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, আমরা এখনো কোরআন বুঝি নাই, ইসলামকে বুঝি নাই। এইগুলো কোনো বিষয় না, কঠিন কিছু নয়। আমার বন্ধুরা, যত মার যন্ত্রণা আসুক, আর ওই বুবুজানেরা কি করেছে, ওরা করেছে কি, ওদের কাজ কামের কোনো হিসাব নাই। ওরা ধর্মকে ব্যবহার করেছে। ওরা বলছে আমরা মডেল মসজিদ বানাইলাম, ফাউন্ডেশন বানাইলাম, আমাদের তো নেত্রী তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়িয়ে ভোট কাটে নাকি? না, ভোট কেটে তাহাজ্জুদ পড়ে, যাই হোক একটা কিছু করে। কি কালো পট্টিবিধি দেখেন না কেমনে উমরা করতে গেছে। আমি একটা ওই সময় এক কলি গান গাইতাম, মন গাইতে পারি নাই, ওরা গাইতে দেন, এক জায়গায় গাইলাম, মামলা খাইলাম। এখনো মনে হয় কথাটা, কষ্ট পাবেন নাকি? তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়।
আরে মক্কাতে যাইতে বুবু কালো পট্টি বাঁধিয়া, আবার দিল্লিতে যাই গো দিদি তিলক মাথায় দিয়া, আহা তিলক মাথায় দিয়া, আহা মক্কাতে দিল্লিতে হলো, আহা আমেরিকাতে, আবার আমেরিকাতে খ্রিস্টান কন্যারে বুবু ছেলের বধূ বানাইয়া লয়, খ্রিস্টান কন্যাকে বুবু ছেলের বধূ বানাইয়া লয়, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হ ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। কি কোন ঠিক না বেঠিক? আরে জনগণের রক্তে গোসল করতো সারা বেলা, সৎ মানুষের ফাঁসি দিয়ে চলতো দিদি মোদি খেলা, আরে চলতো দিদি মোদি খেলা। আহা কি লজ্জা রে ভাই। আর একটা কথায় বড় লজ্জা পায়, আরে সাকা চৌধুরীর বিয়ে না করায়, জানেন তো, ওরে সাকা চৌধুরীর বিয়ে না করায় ফাঁসি দিল পরাইয়া, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হ ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ওদের বিরুদ্ধে কথা বললেই অপরাধ, ঠিক না বে ঠিক? জোরে বলেন। হক কথা বলা যায় নাই, ফাঁসির মঞ্চ রেডি করেছে, কিন্তু ইসলামী আন্দোলনকে নেতৃবৃন্দের ফাঁসি দিয়া 1 ইঞ্চি কাজ বন্ধ করা যায় না, 1 মুহূর্তে স্টপ করা যায় না। কর্মীরা মন ভাঙা হয় নাই, জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ জিহাদ আমাদের চেতনা, শাহাদাত আমাদের কামনা। কলকাতার কোর্টে মামলা হিয়ারিং চলছে, মনে আছে? 1 নম্বর পয়েন্ট ওরা বলছে, 2 নম্বর কি বলছিল জানেন? এ কোরআন কেন বাজেয়াপ্ত করতে হবে? ওরা বললো এ কোরআন উস্কানি দেয়, খুন হত্যার উস্কানি দেয়। নাউজুবিল্লাহ। কেন? ওরা বললাম 650 আয়াত আছে কিতালের জিহাদের আয়াত। কোরআন বলছে জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। কোরআন বলছে উকতুল মুশরিকিন, মুশরিকদের যেখানে পাও হত্যা করো। ওরা ওই কলকাতার কোর্টে এভিডেন্স পেশ করতেছে কোরআনের আয়াত দিয়া। ওরা 650 আয়াত জিহাদের আয়াত, 650 আয়াত কিতালের আয়াত। হিন্দুরা বুঝলো, ভারতের দাদা বাবুরা বুঝলো 650 আয়াত আছে। আমার দেশের মুসলমান নামের কুলাঙ্গারেরা, মুসলমান নামের কুলাঙ্গার থানার অফিসারেরা আর ওই স্বৈরাচারের নেতাগুলা, আর ওরা দিল জিহাদি বই পাওয়া গেছে বলি মামলা দিল। হ্যাঁ কথা কন না ভাই? জিহাদি বই পাওয়া এই নামে মামলা হয়, জিহাদের বিরুদ্ধে মামলা। আমার নামে 27টা জিহাদের সেনাপতি, ওই মামলাগুলো সব নবীর এগেনস্টে মামলা হয়েছে। কথা বলেন, জোরে বলেন। নবীর জিহাদের সেনাপতি নবীর বিরুদ্ধে মামলা, নায়েব রাসূলদের বিরুদ্ধে মামলা, আলেমদের বিরুদ্ধে মামলা। জিহাদ নিয়ে যারা করেছে অপেক্ষা করো, হাসরের মাঠে হাজার হাজার মামলা তোদের নামে হয়ে আছে। অফিসার গুলা বাঁচতে পারবে না, রিহাই পাবা না, ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, সেই জিহাদকে আমরা ভুলে যাব? কথা বলেন। সেই জিহাদ ভুলে যাওয়া নাই, আসল জিহাদ সামনে। কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম সামনে। এখন এই দেশের 80% মানুষ কোরআনের শাসন চায় না, নেতার শাসন নিয়ে পড়ে আছে। কেউ এদিকে, কেউ সেদিকে, কেউ বাবায়, কেউ স্বামী, কেউ বুবু, কেউ দিদি, ঠিক না ঠিক? কোনো কিছুই চলবে না। একটাই হবে আগামীর পথ, নাজাতের পথ, দাওয়াত এবং জিহাদ। জোরে বলেন ঠিক না ঠিক? বাংলার জমিন কোরআনের জন্য আর একবার গর্জে উঠতে হবে। ওই বদর যুদ্ধের সোনাদের মতো গর্জে উঠতে হবে। বদর যুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আর একবার। আর কোনো কথা নাই, কোরআন যাবে সংসদে। কথা ঠিক না ঠিক? রাজি আছেন না নাই? কারা কারা রাজি তো হাত তুলে দেখান তো। এই জোর হইল কি সুন্দর তাকবীর দেন। এইরকম তাকবীর হবে না ভাই। অরব বাঁকা ফাঁকা বের কোরআনের কথা তাকবীর দিতে হবে বজ্রের কণ্ঠে, সিংহের মতো, বিড়ালের মতো ম্যাও ম্যাও ম্যাও। স্মরণ করেন 17 জন মুসলমান তাকবীর দিয়েছে, লক্ষণ সেনরা পালিয়েছে।
ছোট্ট ছোট বাচ্চারা তাকবীর দিয়েছে, স্বৈরাচার পালিয়েছে, ঠিক না বে ঠিক? একটি বোন মুস্কান নামের একটি বোন ভারতে তাকবীর দিয়েছিল, সেই তাকবীরে গোটা ভারত কেঁপে উঠল। কলেজ ক্যাম্পাস থেকে 1000 সন্ত্রাসী পালাইছিল, মোদির রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল, ঠিক না বে ঠিক? সেই রকম তাকবীর দিতে হবে, এমন তাকবীর দিবেন এই তাকবীরের ধ্বনি দিল্লি চলে যাবে। যেখানে ওই বুবু বসে আছে, ডাইনি বুড়ি, রক্তচোষা বুড়ি বসে আছে, কুটনি বুড়ি বসে আছে, চক্রান্ত মেতে আছে, চক্রান্ত করে লাভ হবে না। বাংলাদেশে ঢুকলে তোমার আয়না ঘরে ঢোকানো হবে, আয়না ঘর রেডি করে রাখা, ঠিক না বে ঠিক? আমরা চাই বাংলাদেশে আসো, তোমার জন্য আমরা আছি, অপেক্ষায় আছি। এবার হবে খেলা, জিহাদের ময়দানে নামবে আবাল বৃদ্ধ বনিতা, কাফনে কেবল মাথায় নিয়ে নামতে হবে। রাজি আছেন কিনা? সমস্ত শক্তি উজাড় করে দিল্লি পাড়ে দিয়ে আওয়াজ দিল্লি পাঠিয়ে দেন, বলেন নারায়ে তাকবীর। আরো জোরে, আমাদের সভাপতির মতন জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, জজ কোর্টে জালো, হাইকোর্টে জালো, ট্রাইব্যুনালে জালো, বঙ্গভবনে জালো, আরে গণভবনে জালো। আল্লাহ কবুল করুন। এবার কিছুটা হয়েছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর আজকে বেঁচে থাকলে ওই 5 তারিখে আমরা গণভবনে বসাতাম। সত্যি সত্যি মন চাইছিল, আল্লাহ গো তোমার পাখিটারে পাইলাম না, স্বৈরাচার গেল, পাখি চলে গেল আগে। মাওলারে, আমাদের কলিজায় ব্যথা আছে না নাই? এই ব্যথা নিবারণ করতে হলে, এই ব্যথা মুছতে হলে, এই কলিজার ব্যথা শোককে শক্তিতে পরিণত করে যদি আল কোরআনকে পার্লামেন্টে বসাতে পারি, তাহলে আল্লামা সাঈদী খুশি হবে, ঠিক না বে ঠিক? আর কোনো কাজ নয়, কোরআনকে পার্লামেন্টে নিতে হবে, প্রত্যেকটি ঘরে ঘরে মা বোনদেরকে দুর্গ গড়ে তুলতে হবে, বাচ্চা সন্তান থেকে মুজাহিদ তৈরি করতে হবে, আবাল বৃদ্ধ বনিতা মর্দে মুজাহিদ হয়ে তালেবানদের মতো রাজপথে নামা হবে, তাকবীর দেব, শেয়াল কুকুরের মতো আমেরিকা পালাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুন। তো আল্লাহর ওলি আল্লামা সাঈদী সাহেবের বিচার, ফাঁসির মঞ্চ থেকে কারাগার নামে একটা বই এখানে আছে, মঞ্চে আছে না পাশে আছে? মঞ্চে আছে। আল্লামা সাঈদীর নোরানি চেহারার এই বইটা, ফাঁসির মঞ্চ থেকে কারাগার, এই বইটা এখানে আছে, নিয়ে যাবেন। হাজী সাহেব রুল কুদ্দুস ভাই জিম্মায় আছে, আমার লেখা না, আমি বই বিক্রি করতেছি না, কিন্তু আমাদের এক ভাই সুন্দর করে লিখেছেন। হাজী সাহেব এই দায়িত্ব পালন করতেছেন, কোরআনের পাখির একান্ত খাদেম ছিলেন, অনেকবার উনি খেদমত করেছেন, জেলখানায় তার সাথে সাক্ষাৎ করেছেন। আমাদের রুহানি পিতা, এই জাতির, গোটা জাতির প্রেরণা, এই জাতির জামানার মুজাদ্দেদ, আমি বলি পীরে কামেল, হাদিয়ে জামান, মুজাদ্দেদ জামান, একমাত্র আল্লামা সাঈদী। 96 সালে যখন কথা বলা যেত না, 3 জন এমপি ছিলেন, পার্লামেন্টকে কাঁপিয়ে স্পিকারকে থামিয়ে দিলেন, থামে, মাথা ঝোঁকানো শিরিক থাকবে না। তাহলে চিপির আছে, মুজাদ্দেদ আছে, আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। তার জন্য আমরা অনেক কষ্ট, চেষ্টা, সাধনা করেছি, 200-250 মানুষ জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, জেল খেটেছে, সে আল্লাহর ওলির জন্য। তার লেখা বইটা আপনার এখান থেকে নিয়ে যাবেন। আর যারা কোরআনের মাহফিল আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আছেন, সবার জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া কামনা করি। আমার আম্মাজান হসপিটালাইজড, মারাত্মক অসুস্থ, তার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। দুরূদ পড়েন, দোয়া হবে। আল্লাহুম্মা, কোনটা শেষ হয়নি? এই বসেন তো, ওই যে কলকাতার কোর্টে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদীদের কথা বলেছিলাম, বাদীদের কথা বলেছিলাম। তো ওই পণ্ডিত 2টো প্রশ্ন করেছিলেন, হিয়ারিং শেষ, সেটা কান, ও পদ্মা ভাগীরথী, তুমি জাস্টিস, বাঙালি কন্যা, বাংলা জানো, হিন্দি জানো, ইংরেজি জানো। আমার প্রশ্ন হলো, যে বইটার নামে মামলা তুমি নিয়েছো, এই বইটার পক্ষে বিপক্ষে রায় দিতে গেলে বইটা বোঝা দরকার। এই বইটা আরবিতে লেখা,
উপরন্তু আরবি ভাষায়। আমার প্রশ্ন, তুমি আরবি ভাষা জানো কিনা? আরবি ভাষার জ্ঞান আছে কিনা? না জানলে কেন মামলা নিলা? ঠিক না বেঠিক? পণ্ডিত বলে, জাস্টিস, আমি আরবি ভাষা শেখার জন্য 2 বছর আরব ভূখণ্ডে ঘুরে ঘুরে বেরিয়েছি। আমি আরবি ভাষা পড়েছি, শিখেছি, কোরআন বারবার পড়েছি। একটা অক্ষর কেন, একটা নোক্তায় কোনো অসামঞ্জস্য পাইনি। বরং ওনার মন্তব্য, there is not a single verse in the Holy Quran which is assembled from the scientific point of view. Justice, একটি শব্দ, একটি অক্ষর অবৈজ্ঞানিক নয়। কোথায় ভুল ধরবে তুমি? জাস্টিস মাথা নিচু করে বসে কথা বলেন। পণ্ডিত জাস্টিস, আরেকটি প্রশ্ন হলো, এই বইটি এমন কথা দুনিয়ার কোনো ব্যক্তির লেখা নয়, সাধারণ মানুষের লেখা নয়, আল্লাহর কথা। আল্লাহ নিজে মুখে বলেন নাই, আল্লাহ মাইক লাগায় ঘোষণা দেন নাই, আল্লাহ ভয়েস পাঠান নাই, ফেরেশতা জিবরাইলের ভয়েস নাই, কোন ফেরেশতার লেখাও নয়। এই বইয়ের কথাগুলা পৃথিবীর একজন সেরা মানুষের কথা, আল্লাহর ভাষা। কিন্তু ওই মানুষটার পবিত্র জবান দিয়ে মানুষ শুনেছে, যেই মানুষটি তার জবানে কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন কটু কথা বলেনি, কোনোদিন খারাপ কথা বলেনি, জীবনে কোনোদিন খারাপ পথে চলেনি। দুনিয়ার সেরা মহামানব জজ বার্নার্ড বলেছে, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various creeds, idols to peace and happiness. অশান্তি পৃথিবীতেই একজন নেতার অধীনে শান্তি আসতে পারে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাস্টিস, তুমি কি তার পরিচয় জানো? তুমি কি ওই নেতার পরিচয় জানো? তাকে চেনো? কেমন করে তুমি মামলা নিলা? তোমার কাণ্টক জ্ঞানটা কি? এ মহিলা, তোর আক্কেল জ্ঞানটা কি? জনমেল ছাড়া ছাড়তে লাগবে, জবাব নাই। জাস্টিস লাজবাব হয়ে যায়, 2 পয়েন্টে কুপকার হয়ে যায়। ওদিকে আব্দুল্লাহ বুখারীর ঘোষণা, আর কোটি কোটি মুসলমান কলকাতার এক জায়গায় হয়ে গেছে। এদিকে পণ্ডিতের 2টি প্রশ্নের বান ছুড়ে দিল, তারপরে শাহাদাত, সব মিলায়া জাস্টিস কোনো গতিমতি না পেয়ে বলল মামলা খারিজ। জোরে গণ্য সুবহানাল্লাহ, আরো জোরে গণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু আমরা সেই কোরআনের সৈনিক হতে চাই, রাজি আছেন তো? আল কোরআনের সৈনিক হব, কোরআন বুকে নিয়ে রাজপথে থাকবো, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। জোরে কোন আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله পাক পরদিকে বেনিয়াস, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, সর্বশক্তিমান, দাতা দয়ালু মেহেরবান। আমরা তোমার কিছু গোলাম, হাজার হাজার তোমার গোলামেরা। এ রাজশাহী শাহ মখদুম রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত রাজশাহী, অসংখ্য শহীদ সাব্বির, হামিদ, আয়ুব, জব্বর থেকে পর্যন্ত অসংখ্য শহীদের রক্তে ভেজা জমিন, এই বালিয়া ঈদগাহ ময়দানে বসে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মায়া করে ফিরে দিও না, তোমার দরবার ইলাহিতে কবুল মঞ্জুর করে নাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ গাদাগুলো মাফ করে দাও।
এই মাহফিল আয়োজন যারা করেছেন, সহযোগিতা যারা দিয়েছেন, যারা শুনতে ছুটে এসেছেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিন এই মাহফিলকে সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। সন্ধ্যা থেকে পর্যন্ত যা কিছু আলোচনা, কোরআন তেলাওয়াত, দরুদ সালাম, জিকির আজকার, দোয়া কালাম, ভুল ত্রুটি মাফ করে দিয়া তামাম হাদিয়া সওয়াব থেকে সোনার মদিনায় বিশ্ব নবী রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত, সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, পীরুল গোস, কত শহীদ, গাজী যে যেখানে ঘুমিয়ে গেছেন তাদের রূহ মুবারকে হাদিয়া সওয়াব পৌঁছে দাও। খাস করে আমরা হাত তুলেছি, অনেকের আব্বা নাই, আম্মা নাই, অন্ধকার মাটি নিচে ঘুমিয়ে গেছেন, কেমন আছে জানা নাই। আজকে ওই আশেপাশে একজন মারা গেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ, যতজন এই মাটির নিচে ঘুমায়া তুমি তাদের রূহ মুবারকে হাদিয়া সওয়াব পৌঁছে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। মায়ের ঋণ কখনো শোধ হয় না, মায়ের এক ফোঁটা রক্ত, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। মাহবুদে আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মুহূর্তে হাত পেতেছে তোমার গোলামেরা, তোমার মর্দে মুজাহিদরা, তোমার দিন কায়েমের বিপ্লবী সৈনিকেরা কি কি চায় প্রত্যেক যারা কবুল করে নাও। যার যা মনের ব্যথা, বেদনার যন্ত্রণা তুমি রহমত দিয়ে দূর করে দাও। যারা অসুস্থ সিপাহী কামেরা সেহাতে আজেলা দাও। যারা কঠিন মুসিবতে বিপদে, আল্লাহ বিপদে উদ্ধার করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ যত মুরব্বী জন হাত তুলেছেন প্রত্যেকে সাইয়েদনা আবু বকরের মধ্যে ঈমান আমল দিয়ে দাও। হাফেজ রুহুল কুদ্দুস ভাই, কাশিডাঙ্গার আমির ফরিদউদ্দিন ভাই সহ ডক্টর গোলাম মোর্শেদ সহ যত আলেমে দিন হাত তুলেছেন তাদেরকে ওমরের মতো সিংহ শার্দুল নেতা বানায় দাও। যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যারা কষ্ট করেছেন তাদেরকে ওসমান বিন আফফান ধনী গণী সখী বানায় দাও। দেলোয়ার জামরুল সহ, বেলাল সহ যারা হাত তুলে যুবকেরা আলীর মতো হিম্মতুল্লাহ মর্দে মুজাহিদ বানিয়ে দাও। ছোট্ট ছোট কুচি কাঁচা মাসুম বাচ্চাগুলোকে হাসান হুসাইন, মাজ মোহাব্বত বানিয়ে দাও। পর্দায় থাকে মা বোনদেরকে মা খাদিজা, আয়েশা, ফাতিমা, সুমাইয়া, আসিয়া, নুসাইবার মতো ঈমান আমল দিয়ে দাও। তাদের ঘরগুলোকে কোরআনের ঘর বানিয়ে দাও। তাদের ঘরগুলোকে কোরআন প্রতিষ্ঠার দুর্গ বানিয়ে দাও। আল্লাহ তাদের সন্তানদের নেককার মধ্যে মুজাহিদ বানাও। আল্লাহ এই জমিন তোমার প্রিয় গোলাম আল্লামা সাইদির রক্তে ভেজা জমিন। শহীদ মতিউর রহমান নিজামী, মুজাহিদ কামরুজ্জামান মোল্লা ভাই, মীর কাশেম আলীর রক্তে ভিজা জমিন। আল্লাহ শহীদ আবু সাইদ সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তে ভিজা জমিন তোমার কোরআনের জন্য কবুল করে দাও। বীর শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। তাদের পথ ধরে, তাদের পদবি তোমার দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের শহীদ করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলিম জনপদগুলোকে হেফাজত করো। ফিলিস্তিন, লেবানন, কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, চীনের উইঘুর সহ মাজলুম জনপদগুলোকে আল্লাহ তুমি রহম করো, হেফাজত করো। ইহুদি ইসরায়েলদেরকে নিশ্চিহ্ন করে দাও। বাতিলদের মোকাবেলায় বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও। আমার সোনার বাংলার জমিন সব আলেম, ইমাম, পীর, মাশায়েখদেরকে এক কাতারে শামিল করে দাও। সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে দাও। আগামীর বাংলা যেন হয় তোমার দিনের আলোকিত বাংলা। আফগানের মতো তালেবানদের বাংলা বানিয়ে দাও। কোন শাসন ছাড়া কোনো শাসন থাকবে না। আল্লাহ মানবতার অভয়ারণ্য বানিয়ে দাও। আল্লাহ জানি না কখন ডাক দেব, অন্ধকার কবরে যেতে হবে। খাঁটি ইমানদার মধ্যে মুজাহিদ না বানায় ডাক দিও না। ঘরে বসে মৃত্যু দিও না। হাসপাতালে বেডে মৃত্যু দিও না। করোনায় মৃত্যু দিও না। অমিক্রণে নিও না। ডেঙ্গু জ্বরে নিও না। মরণ যখন দেবে মালিক, শহীদি মরণ দিও। اللهم ارزقني شهادة في سبيلك واجعل في موت بلدي رسولك صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام.